চিরশান দেয়া আমাদের এই বিদ্রোহী তলোয়ার, চিরশান দেয়া আমাদের এই বিদ্রোহী তলোয়ার। আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার, আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার। চিরশান দেয়া আমাদের এই বিদ্রোহী তলোয়ার, চিরশান দেয়া আমাদের এই বিদ্রোহী তলোয়ার। আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার, আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার। আমরা ছিলাম, আমরা আছি মুক্তির কাফেলায়, আমাদের তরি ছুটে চলে ওই সোনার মদিনায়। আমরা ছিলাম, আমরা আছি মুক্তির কাফেলায়, আমাদের তরি ছুটে চলে ওই সোনার মদিনায়। আমাদের মুখে সদা জাগ্রত আল্লাহু আকবার, আমাদের মুখে সদা জাগ্রত আল্লাহু আকবার। আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার, আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার। চিরশান দেয়া আমাদের এই বিদ্রোহী তলোয়ার, চিরশান দেয়া আমাদের এই বিদ্রোহী তলোয়ার। আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার, আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার। যুগ যুগ ধরে ইতিহাসে আমরাই সাহসী দল, কত ঝড় সাইক্লোন বয়ে গেছে ভাঙেনি তো মনোবল। যুগ যুগ ধরে ইতিহাসে আমরাই সাহসী দল, কত ঝড় সাইক্লোন বয়ে গেছে ভাঙেনি তো মনোবল। এই বিশ্বের বিস্ময় আমরা অনন্ত দুর্বার, এই বিশ্বের বিস্ময় আমরা অনন্ত দুর্বার। আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার, আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার। চিরশান দেয়া আমাদের এই বিদ্রোহী তলোয়ার, চিরশান দেয়া আমাদের এই বিদ্রোহী তলোয়ার। আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার, আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার। হেসে হেসে দেই জীবন বিলিয়ে পরোয়া করি না মৃত্যুর, আল্লাহু আকবার ধ্বনিতে ভাঙি তক সব শত্রুর। হেসে হেসে দেই জীবন বিলিয়ে পরোয়া করি পক্ষ থেকে ইসলামিক যুব সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা। ইসলামিক যুব সমিতির পক্ষ থেকে প্রতিষ্ঠাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, দক্ষিণবাগের পক্ষ থেকে শুভেচ্ছা। সিলসিলে বুলতলি বুলতলি জিন্দাবাদ 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 জিন্দাবাদ, সিলসিলে বুলতলি বুলতলি। বাঁচাও বিমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, সাহেব কিবলার নির্দেশ। বাঁচাও বিমান বাঁচাও দেশ, আল্লাহর ওলির নির্দেশ। বাঁচাও বিমান বাঁচাও দেশ, শাহজালালের তরোয়াল গর্জে উঠো একবার, গর্জে উঠো একবার শাহজালালের তরোয়াল। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান মেহমান হযরত মাওলানা ফখরুদ্দীন সরদার আমিন সাহেব হুজুর স্টেজে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال تعالى مخبرا وهادرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وآل سيدنا يهيك جهامه مثال محمد يهيك جهامه مثال محمد جمال خداه كمال محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد خدا مصطفى محمد خدا مصطفى جدا دلالا ہمارا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাদেশ্বর শাহজালাল ইসলামী যুব সমিতির উদ্যোগে আয়োজিত আজকের 21তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মুকাররম আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আজকে এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাফসীর উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি মুফতি আজম হযরত আল্লামা গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক
আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি জনাব মাওলানা আহমদ হাসান চৌধুরী আমার ভাইজান জনাব মাওলানা মুফতি আবুল হাসান জিলানী সাহেব পাশে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি যাতে আমি অনেক শ্রদ্ধা করি জনাব আব্দুল মঞ্জুর সাহেব বাদশাহ ফাজিল মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব সুলাইমান রহমান সাহেব মঞ্চে ভূমিষ্ঠ প্রস্তাবনা আজকে এই মাহফিলে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবিমণ্ডলী পর্দার আমার মনে রাখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ শুকর বাদেশ্বর সারাদিন ইসলামী যুব সমিতি এই মাহফিলে ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমরা একত্রিত হতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি প্যান্ডেলের নিচে এক বলা মানুষ একই দৃষ্টিভঙ্গির মানুষগুলোকে একত্রিত হয়ে বসার তৌফিক দিলেন। আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় এমন আছে এক মনের মানুষ এক মনের মানুষ পাওয়া যায় না। এই সিলেটের জমিনে হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি তার 360 জন সাথী আউলিয়া ইকরাম এবং আল্লামা ইয়াকুব কদমপুরি রহমাতুল্লাহ আলাইহি সহ যুগ জমানার শ্রেষ্ঠ মহাদ্দেশ মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যে খিদমতের কারণে আজকে এই মানুষগুলো এক মনের পর সুযোগ হয়েছে সম্ভব হয়েছে, না হলে আমরা বহু মতে বিভক্ত হয়ে যেতাম। আজকে সেই ভিন্ন মতের মানুষ যারা তারা আমাদের সামনে ওয়াজ করলে বক্তৃতা করলে আমরা বুঝতে পারি আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি এমন লেভেল তৈরি করে দিয়ে গেছে সুন্নিয়তের যে যুবক সাধারণ মানুষ পর্যন্ত বুঝতে পারে যে বক্তার বক্তৃতার সুন্নতের বক্তৃতা হচ্ছে না সুন্নতের খেলা যাচ্ছে। একটি সুন্দর মন মানসিকতা বিশ্বনবীর প্রেম ভালোবাসার উপরে মূলত আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি গোটা জীবন খেদমত করেছেন। আর তার এই খেদমতের বদৌলতে এখন সুন্নি মহাসম্মেলনগুলো ওয়াহাবিদের জন্য একটা আতঙ্কের সৃষ্টি করেছে। সুন্নি মহাসম্মেলন মানে ওয়াহাবিদের জায়গা, ওয়াহাবি তারা ওয়াহাবি সুন্দর জায়গা নিজের কল্পনায় খবর পর্যন্ত দেওয়া মানে না। নবীর অসংখ্য মুসলিম তাদের খবর দেওয়ার মানেই না, বরং নিজের মা বাবার খবর পর্যন্ত দেওয়া করে না। ওয়াহাবিরা এরা ইসলামিয়ার দর্শনের উপরে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর দর্শনের উপরে চলে। এই মানুষগুলো এদের আকীদার সাথে এদের বিশ্বাসের সাথে আমাদের মিল নাই। আমরা বলি যে কোনো একটা বুজুর্গ তার কাছে যদি যায় তাই ওই ভালো মানুষের কারণে আল্লাহ তাআলা আমাকেও ভালো বানাই দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকেও ভালোবাসার সুযোগ করে দিলেন। وحفظ الصالحين ولست منهم لعل الله يرزقني فلاحا। আমি ভালো মানুষ হতে পারি না, ভালো মানুষের সহবতে যদি যাই তাহলে আমিও জীবনে ভালো হতে পারবো। ওসিলা এই ওসিলাকে তারা মানে না, ওসিলাকে তারা শিরক করে। কিয়ামতের ময়দানে আপনি শাফাআত করবেন, এই শাফাআতকে তারা মানে না। যারা শাফাআতকে মানে না, ওসিলাকে মানে না, কবর জিয়ারতকে মানে না, নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে, এটা যারা মানে না,
আমি আসতে বলতে হবে এই কাজটা যারা করে না কথা বলে এই নবীর মানুষগুলো এরা কোনো মানবী আল্লাহ এই বাংলার সিলেটের যে আজ আমরা এইভাবে পছন্দ করি এটা আমাদের ইমানের পরিষ্কার করতে ইমান সম্পর্কে আল্লাহকে মানবেন, আখিরাতকে মানবেন, রাসূলকে মানবেন, আসমান কিতাব মানবেন, আসর মানবেন, কবর বিধানকে মানবেন, এগুলো সব ছয়টা বিষয়ের উপর ইমান। আর আল্লাহ রাসূলকে মানবেন, যেটা ইলাইহি রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। একটার পর একটা এগুলোর উপর ইমান আনতে হবে এবং ছয়টি বিষয়ের উপর ইমান আনা সহজ। এ হলো ইমান। আর আকীদা কি? ইমান হচ্ছে হিরোখণ্ড আর আকীদা হচ্ছে ওই হিরোখণ্ড ধরে রাখার জন্য চুরি করে না এটা পাহাড়। আকীদা হচ্ছে পাহাড় আর ইমান হচ্ছে হিরোখণ্ড। আপনি যে ঘরে থাকেন এই ঘরের শিল্পের মধ্যে আপনি হিরোখণ্ড আপনি সেখান থেকে যদি আপনি সেখানে হিরোখণ্ড করে রাখেন জানালা জুড়ে বলা থাকে, দরজা জুড়ে বলা থাকে, জানালা যদি গ্রিল না থাকে, কোনো জানালার ব্যবস্থা না থাকে, চোর চুরি করবে কিনা? চুরি করে নিয়ে নিতে পারে। সবার আকীদা হলো গ্রিল, দরজা যেগুলো এমন ভাবে ওই মূল্যবান সম্পদটা পাহারা দিবে যে দরজা তালা এগুলো থাকার কারণে এরকম চলে যেতে সমস্যা হবে না। এই জন্য আকীদা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে এই মানুষ ধরে রাখতে যায়। যারা আকীদা নাই তার ইমান চলবল, তার ইমান দুর্বল, কিছু করতে পারে এখন আর কোনো নাই। সেই জন্য বলা হয়েছে আকীদা হচ্ছে ইমানের কর্মী, ইমান আকীদার উপর। এই জন্যই সেই আকীদাকে যতক্ষণ মজবুত হবে না ততক্ষণ পর্যন্ত আপনি সুতরি ব্যবহার এই জিনিসটা বোঝা যাবে না। সামান্য আপনার জানেন কোরআন মধ্যে আল্লাহ তাআলা যতগুলো আয়াত নাযিল করেছেন, এই আয়াতগুলোর মধ্যে কিছু আয়াত আছে শুধু তেলাওয়াত করেন। আপনি মুখে আয়াতগুলো তেলাওয়াত করবেন, কিন্তু এই জিনিসটার বাস্তবতা আমল নেই। তেলাওয়াত আছে, আমল নেই। কোরআনে কিছু আয়াত আছে, ইসলামের ওই আয়াতগুলো দিয়ে ওয়াজ করা যাবে না। কথা বলেন, ওই আয়াতগুলো দিয়ে কি করা যাবে? এখন যিনি বক্তা জানতে হবে কোন আয়াতকে ওয়াজ করা যাবে, কোনটা দিয়ে যাবে। যে আয়াতটা মঞ্জুর হয়ে গেছে, যে আয়াতে কার্য করতে বাতিল হয়ে গেছে, সে আয়াতকে আপনি বক্তৃতায় আনতে পারবেন না। যদি বক্তৃতায় আনেন দোলমাল হয়ে যাবে। আমি একটু উদাহরণ দিয়ে তারা সহজ পবিত্র কোরআনের মধ্যে আছে মা কুনতু বিদআন মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াতটি মধ্যে আমার কার্য করতে বাকি আছে। আমার নবী বলে আমি কোনো নতুন কোনো নবী নই, বরং আল্লাহ এজন্য আমার নবী বলে পবিত্র কোরআন আমার নবী থেকে বাস্তব প্রমাণ করতে গিয়ে তিনি বলেছেন
إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده نبي আগে শরীয়ত ছিল না আখলাক যেমন আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল শরীয়ত কাকে বলে আখলাক কাকে বলে কষ্ট হচ্ছে না বুঝতে শরীয়ত হচ্ছে বিধিবিধান না চলে এর উপরে শাস্তি আছে আর আখলাক হচ্ছে একজন মুরব্বী মানুষ তার নিজের সন্তানকে তিনি অভিযোগ করে যাচ্ছেন তার সন্তানকে কিছু ভালো কথা তিনি করে যাচ্ছেন এই ভালো কথা বলার আখলাকের অন্তর্ভুক্ত যেমন শরীয়ত যেমন এমন একটি আছে যে দুই বোন একসাথে বিয়ে করে যায় ভাই বোনের মধ্যে বিয়ে দিন সন্তান যায় এই সংসারের সংখ্যা 18 জন যখনই মা হওয়ার সন্তান জন্ম দিয়েছে তখন একসাথে দুইটা বাচ্চা জন্ম দিয়েছে একসাথে একটা ছেলে একটা মেয়ে কথা বলে এই যে দুইটি বাচ্চা জন্ম নিয়েছে একসাথে একটি ছেলে আর একটি কি একই মায়ের গর্ভ থেকে মা হওয়ার গর্ভ থেকে পৃথিবীতে আসছে 18 জোড়া সন্তান 36টি সন্তানের জননী হলে হতে মা হওয়া বাবা আদম তিনি পিতা হলেন প্রাথমিক পর্যায়ে 36টি সন্তান এই 36 সন্তানের মধ্যে একজন বংশ বলাই করে এই জন্য আগের ছেলে পরের আগের ছেলে এই ভাই বোনের মধ্যে বিয়ে হতো এবং তাদের থেকে منهم رجالا كثيرا ونساء يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء بعضهم থেকে মা হওয়া থেকে সেই সংসারের সংখ্যা বাড়তে একেবারে কাশি সারা পৃথিবী মরে গেল মানুষ দিয়ে শরীয়ত হচ্ছে যে নির্ধারিত করে চলা একটি নির্ধারিত বিধানের উপরে চলাটার নাম হচ্ছে শরীয়ত আল্লাহ প্রোগ্রাম করে আমাদেরকে জানিয়ে বলেন شرع لكم في الدين ما وصى به نوح আমি তোমাদের বলবো সেই জিনিসটাই দিলাম নূহ তার সম্প্রদায়কে ছিলেন নূহ যেটা বলেছিলেন আমি সেটি তোমাদের শরীয়ত হিসেবে কার্য করলাম সারা আলাদা মা ফিরতি ধর্মের মধ্যে সেই জিনিসটি আমি করলাম যেটা হচ্ছে নূহ নবী কি করছেন ওসিয়ত করেছেন নূহ থেকে বলে গেছেন শরীয়ত হলো হারাম আনা করা বাধা করা হালাল বা হারাম এই বলে বিষয় থেকে শরীয়ত জড়িত তার নাম কি শরীয়ত আর আখলাক থেকে বলে আখলাক হচ্ছে উচ্চ মানব যেমন আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম এভাবেই আপনি পৃথিবীতে এসেছেন উত্তম আখলাকের উপরে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আপনারা খেলা করে আপনি কিভাবে মানুষ ইস্তেঞ্জা করবে তাকে শিখিয়ে গেছেন কিভাবে সারা দেবে কিভাবে বড়রা ছোটদের স্নেহ করবে কিভাবে সমাজের মধ্যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করতে হবে তারপর কিভাবে প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে পাশের মানুষকে যদি নামাজ পড়ে তার সে নামাজ গ্রহণযোগ্য নয় এই ধরনের কতগুলো কথা তিনি বলেছেন যার দ্বারা মানুষের চরিত্র চিন্তাধারাকে তিনি ডেভেলপ করেছেন কথা বলে না তাই বলে যে আমাদেরই একেবারে হবে না এই চূড়ান্ত ফতুয়া কিন্তু নয় সামান্য বাবা আমার
সত্যান যে শিকারের সত্যান যে নূর পর্যন্ত যে ঘটনা ছিল সেটা হলো তালোয়ারে থেকে বলা যায় বাবা যখন সন্তানকে পরামর্শ দেয় যে বেকার বসে বসে পেশাব করে বেটা টাইম হাতে থাক কথা বলা মাটিতে আঁকতে চলাফেরা কর দৌড়াদৌড়ি করিস না এই মাটির উপরে খবরদার অহংকারের সাথে আলোচনা করো না বড়দের থেকে খারাপ থেকে ছোটদের থেকে শ্রম করবে এই যে বিষয়গুলো ছিল আখলাকি বিষয় এগুলোর উপরে শরীয়তের কোনো ধর্মপালন ছিল না সামান্য যে নূহ আলাইহিস সালামের থেকেই মূলত আমাদের সংবিধান তৈরি হয়েছে হালাল হারামের মশলা তৈরি হয়েছে কথা কি বলতে পেরেছি মানব জীবনের সাথে সম্পৃক্ত যে বিষয়টা সেটা হলো ঈমান ঈমান হচ্ছে আল্লাহর কাছে নিরাপত্তা দিলেন যে আমি আল্লাহর সাথে শিরক করব না আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ তোমার ক্ষতি আমি করবো না আল্লাহর ক্ষতি বান্দা তো করতেই পারি كأنه آمن الله سبحانه وتعالى مصدقا به أنه واحد সে আল্লাহ এই বলে বলবে যে আমি তোমাকে কোনদিন কলঙ্ক করবো না তুমি এক এমনকি এক করবো কথা কি বলতে পারছি সমাজের সঙ্গে একটি জটিল বিষয় এসে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শরীয়ত দিয়েছেন এই শরীয়তের বিধিবিধানগুলো যে কেউ পৃথিবীতে চলে আসে হালালকে হারাম হালাল মনে করা হারামকে হারাম মনে করা এটা ঈমান কথা বলেন আমরা সেই ঈমানের বিষয়টাকে মজবুত করে ধারণ করা এটার নাম হচ্ছে আকীদা আকীদা শব্দটা হচ্ছে যেমন বলার হাত লাকাদ জাআ শি'রি আলা বাবিকুম কামা জাআ ইবতুন আলা খালিসা আকদুন ইবতুন উকদুন এই শব্দটা আইনের উপর জবর যে আর পেশ যেটা আকদুন বলেন তার মধ্যে বিয়ে শাদী কথা বললাম উকদুন যদি হয় তাহলে কেমনি কাকে আর ইবতুন শব্দের অর্থ হচ্ছে বলার হাত لقد جاء شيء على بابكم كما جاء إبن على خالصة তারপরে তবে আবু নওয়াজ হারুন রশিদের কাছে বলছেন যে আমার হাড়টা এমন ভাবে শোভা পাচ্ছে যেন অর্থাৎ আপনার দেহের মধ্যে আমার হাড়টা এমন ভাবে শোভা পাচ্ছে আমার কবিতাটা যেমন আপনার প্রিয়সী আপনার যে যাকে আপনি ভালো জানেন তার গলায় যেন হাড় শোভা পায় এটা কবিদের কৌশল থাকে পয়সা নেওয়া এই কবি কখনো বলে আমার স্ত্রী মারা গেছে মিথ্যা কথা বলে পয়সা দেয় খলিফা হারুন রশিদ তিনি রিটায়ারমেন্ট হয়ে গেছেন একটা মধ্যে শেষ পর্যন্ত সেই কবিতা লেখে যে লাকাদ জাআ শি'রি আলা বাবিকুম যে প্রেসিডেন্ট আপনার দুয়ারে তরুণে আমার এই কবিতাটা এমন ভাবে শোভা পাচ্ছে যেমন আপনার প্রেমিকার গলায় হার শোভা পায় এই কথা বলার সাথে সাথে আন্তর্জাতিক পয়সা ধরে রাখতে পারে না এখানে একজন শব্দ বলা হয়েছে একজন শব্দের অর্থ হচ্ছে বলা না আকীদা হচ্ছে মুসলমানের বলা না একজন মুসলমান যখন তার আকীদাকে লালন করবে তখন দেখা যাবে যে সে তার নিজেকে ছাঁটাই করে বাছাই করে যাচাই করে যাবতীয় আবর্জনা থেকে সেটিকে মুক্ত করবে এই জন্য আকায়েদের রসুলের কিতাব লেখা হয়েছে আকায়েদের রসুল যেমন কবর আযাব গোটা কোরআন খুঁজে দেখতে হবে কবর আযাবের সরাসরি কোনো আয়াত পাবেন কথা বলবো সরাসরি কোনো আয়াত আপনি পাবেন না এটি নিয়ে কেউ কেউ টেলিফোন করে যে কবর আযাবের একটা আয়াত মানে যেখানে নাই ওদের নিয়ে প্রশ্ন করে যেমন উযুর মধ্যে ওয়াজিব নেই কথা বললাম উযুর মধ্যে কি ওয়াজিব নাই ফরজ আছে সুন্নাত আছে কিন্তু কি নাই ওয়াজিব নাই প্রশ্ন করে উযুর ওয়াজিব কয়টা করে তার মানে